নমস্কার, সবাই কেমন আছেন? পিকার রুষি ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো বাড়িতে থাকা সবজি দিয়েই একদম কাঁচবাড়ির মতন সুস্বাদু ভেজ ডাল। আমরা বাড়িতে ভেজ ডাল বানালেও সেই কাঁচবাড়ির মতন সুস্বাদু ভেজ ডাল কিছুতেই হয় না। আপনারা এই পদ্ধতিতে এই ভেজ ডাল বানাবেন, তাহলে দেখবেন একদম বিয়েবাড়ির স্বাদ পাবেন। চলুন আমরা রান্নাটার দিকে এগোই। প্রথমেই আমি একটি পাত্রে একটু ঘি ঢেলে নেব। ঘি ঢালার পরেই ধুয়ে রাখা এখানে আমি মুগ ডাল দেব। আপনারা প্রথমেই মুগ ডাল ভাজবেন না, প্রথমে ধুয়ে নেবেন, তারপরে ঘিয়ে ভাজবেন। একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এরপরে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণই দিয়েছি এবং বেশি করে একটু জল দিয়ে দেব। এই জলেতেই ডালটি সেদ্ধ হবে, সে কারণে আপনারা একটু বেশি পরিমাণেই জল দেবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং সমস্ত উপকরণগুলি একসাথে আমি সেদ্ধ হতে দেব। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হবার পরে ওপর থেকে ডালের এই নোংরাগুলো উঠে আসছে। আপনারা দেখবেন যে যখন ডাল সেদ্ধ করেন, বিশেষ করে মুগ ডাল, তখন কিন্তু এই রকম ওপর থেকে এরকম সাদা সাদা এগুলো ভেসে ওঠে। এইগুলো আর কিছুই না, এইগুলো হচ্ছে ডালের নোংরা। আপনারা এইভাবেই এই ডালের নোংরাগুলো ফেলে দেবেন। একটি হাতার সাহায্যে ফেলবেন, তাহলে সুবিধে হবে। ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আমি এইদিকে কড়াইতে সবজিগুলো একটু ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা একটু গরম হলে আমি আস্তে আস্তে সবজি দেব। আমি এখানে দিয়েছি গাজর। গাজরগুলো দেখুন আমি ছোট ছোট চৌকো সাইজের কেটেছি। এরপরে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো খুব ছোট ছোট সাইজের কেটেছি, খুব বড় বড় কিন্তু আপনারা সবজি কাটবেন না। এরপরে আমি দেব বিনস। সমস্ত সবজি কিভাবে কাটবেন সেই সাইজগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন। এরপর খুন্তির সাহায্যে বেশ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি এই সবজিগুলো খুব বেশি ভাজবো না, ওই মোটামুটি 50%-এর মতনই ভাজবো। সবজিগুলো খুব বেশি ভাজছি না এই কারণেই, এইখানে 50%-এর মতন ভেজে নিয়ে এরপরে ডালে ওগুলো সেদ্ধ হবে। দেখুন আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবারে অন্য পাত্রে এগুলো তুলে নেব। দেখুন ডালটাও এদিকে বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি একটি হাতার সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ডালটা একদম সেদ্ধ করব না, ওই 50-60%ই সেদ্ধ করব। এরপরে আবার আমি ওই ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু হিং দেব। যে কোনো ভেজ খাবারে হিং দিলে কিন্তু স্বাদ অনেক বেশি হয়। আর ডালের ক্ষেত্রে, বিশেষ করে মুগ ডালের ক্ষেত্রে হিং দিলে অবশ্যই স্বাদটা অনেক বেশি হয়। আর এখানে দিলাম গোটা জিরে। এরপর সমস্ত কিছু একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে যেতে আমি এখানে দেব আদা কুচি। আদা বাটাও দিতে পারেন। আমি খুব বেশি বাটিনি এটা, আবার খুব বেশি কুচি কুচিও নেই। আদাটা ভালো করে ভেজে নেব।
আটাটা মোটামুটি খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি ছেড়ে দেব জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি। আবার সমস্ত উপকরণগুলি ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে যেতে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের যদি মনে হয় ডালের জলটা একটু কম আছে, আপনারা এখানে জল ব্যবহার করতে পারেন। ডাল দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ওপর দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরপর ফুটতে দেব এবং মাঝে মাঝে খুন্তির সাহায্যে আমি কিন্তু নাড়াবো, না হলে নিচে বসে যাবে। দেখুন আমার ডালটা বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এটা ওই 10 থেকে 15 মিনিট রাখলেই খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এরপরে ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। এই ডালে ঘি দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত কিছু আবার ভালো করে আমি মিশিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেলেই ডাল রান্না কমপ্লিট হয়ে যায়। এখানে ডালের সাথে সাথে সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার রান্না শেষের দিকে এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা ব্যবহার করবেন। আর একবার নুনটা টেস্ট করে নেবেন। যদি নুন প্রয়োজন হয় আপনারা অবশ্যই নুন ব্যবহার করবেন। আমার রান্না কমপ্লিট। এবার আমি পরিবেশন করছি। আপনারা দেখুন কি সুন্দর হয়েছে না? এই স্বাদ কিন্তু একদম কাঁচবাড়ির মতো। আপনারাও বাড়িতে এই রকমভাবেই বাড়িতে থাকা সবজি দিয়ে কাঁচবাড়ির মতন ডাল বানিয়ে খেতে পারেন। আপনারা বুঝতে পারছেন তো সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে আপনারাও বাড়িতে এটি অবশ্যই ট্রাই করুন। নমস্কার। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।